তাহলে ডিরেক্টর অনন্য মামুন জানিয়ে দিলেন যে 2027 সালে মেগাস্টারের পাইপলাইনেই আসতে পারে নতুন সিনেমাটা, যেটার নাম হবার প্রবল সম্ভাবনা শের। এবং রিসেন্টলি একটি ইন্টারভিউতে অনন্য মামুন এটা জানিয়েছেন যে শের সিনেমার গল্পটা মেগাস্টার শাকিব খানকে নিয়েই তিনি করবেন, না হলে সেই গল্প নিয়ে তিনি কাজই করবেন না। রিসেন্টলি অনন্য মামুন ভাইয়ার একটি ইন্টারভিউ দেখলাম, যেখানে তিনি এই কথাটা একদম স্পষ্টত বলেছেন যে মেগাস্টার শাকিব খানের 2 বছরের পাইপলাইন সেট করা থাকে। তো সেক্ষেত্রে অনন্য মামুন ভাইয়ার কথা অনুযায়ী নতুন সিনেমাটা আসবার সম্ভাবনা ডেফিনেটলি 2027-এর পাইপলাইনেই আছে। এখন দেখবার ব্যাপার, তাহলে কি সেটা 2027-এর কোনো ঈদে আসবে? 2027-এর রোজার ঈদ অলরেডি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় পেয়ে গেছেন। ভিতরে ভিতরে খবর এরকম আছে 2027-এর কুরবানি ঈদ রায়হান রাফি ভাইয়াই নাকি পেতে পারেন, যদিও এটা এখনো কনফার্ম নয়। তাহলে কি ঈদের বাইরের আরেকটা সিনেমা, তাহলে কি সেটাই হতে যাচ্ছে অনন্য মামুনের এই সিনেমাটা, যে সিনেমাটার নাম হবে শের? কোনোটাই কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। একমাত্র মেগাস্টার শাকিব খান এবং তার ভীষণ কাছের অল্প কয়েকজন মানুষই হয়তো জানেন যে মেগাস্টার শাকিব খানের এক্স্যাক্টলি কোন কোন সিনেমাগুলো সেট করা আছে তিনি 2026 এবং 27-এ করবেন। 26-এ কি কি করছেন বা করলেন আমরা দেখে ফেললাম, 27-এ তিনি কি কি করবেন সেটা কিন্তু একমাত্র হৃদয় ভাইয়ার সিনেমাটা ছাড়া আর কোনোটাই আমরা এখনো জানি না। দেখবার ব্যাপার এটাই থাকবে যে শের সিনেমাটা নিয়ে কাজ কবে শুরু হয় এক্স্যাক্টলি। যদি কুরবানি ঈদ রায়হান রফি ভাইয়া শিডিউল পেয়ে থাকেন, তাহলে মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সিনেমাটার ফ্লোর কমপ্লিট হওয়ার পরেই আবার একটা অল্প ছোট ব্রেক নিয়ে মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদের সিনেমাটাতেই ঢুকবেন। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তারপরে কি তাহলে শের? তাহলে কি আমরা 2027-এ অর্থাৎ আগামী বছরেই শের সিনেমাটা দেখতে পেয়ে যাব? এটা কিন্তু একটা দেখবার ব্যাপার থাকলো, কারণ রিসেন্টলি একটি ইন্টারভিউতে অনন্য মামুন ভাইয়া কিন্তু এই কথাটা বলেছেন। আরেকটা বিষয় তিনি খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। তাকে প্রশ্ন করা হয় যে এই যে মেগাস্টার শাকিব খানের সিনেমা এলেই নানানভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচারণা, সিনেমাটাকে পচিয়ে দেওয়া, এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি। তো অনন্য মামুন ভাইয়া বলছেন যে গাছ যত বড় হবে গাছে বাতাস তত লাগবে। এটাই তো খুব স্বাভাবিক। যে মানুষটা একজন দেশের মেগাস্টার, তাকে নিয়ে নানান রকমের আলোচনা সমালোচনা হবে, এটাই খুব স্বাভাবিক। তবে এখানে আমার একটা কথা বলার আছে। আহ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হওয়াটা স্বাভাবিক, আর কোনো একটা সিনেমাকে ইচ্ছে করে পচিয়ে দেওয়া, এই দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, যেটা কিন্তু আমরা প্রিন্স এবং রকস্টারের ক্ষেত্রে দেখেছি। আপনারা নিশ্চয়ই এটা ফিল করেছেন। স্পেশালি আমি প্রিন্স, হ্যাঁ রকস্টার দুটোর কথাই বলবো। কিছু মানুষ তো ইন্টেনশনালি করেছে, সিনেমাটাকে ইচ্ছে করে খারাপ বলেছে যাতে ব্যবসায়িকভাবে হ্যাম্পার করানো যেতে পারে। তো অনন্য মামুন ভাইয়া এই কথাটা ঠিকই বলছেন যে একজন মেগাস্টারকে নিয়ে আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু তার সিনেমাটা ইচ্ছে করে ইন্টেনশনালি পচিয়ে দেওয়া, খারাপ বলা, ব্যাড রিভিউ কালেক্ট করা, পাবলিক রিয়াকশন ভিডিওর মধ্যে থেকে বেছে বেছে খারাপ রিভিউগুলোকেই পাবলিক করা, এইগুলোর মধ্যে আমি খুব একটা পজিটিভিটি কিছু দেখতে পাচ্ছি না। তো তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।